আগামীতে নির্বাচন হবে, নির্বাচনকে আমি জিয়া পরিবারকে চাই। আমরা বিএনপি কি চাই, আমরা বিএনপি কি ভালোবাসি। তারেক জিয়া যে আসনটা ছাই দিল আমার তো হতাশ বটে, কারণ তারেক জিয়া হাতে থাকা একটা একজন থাকে আর একটা। বিএনপি থেকে যাকে নমিনেশন দেওয়া হবে স্বতঃস্ফূর্তভাবে আবার তাকে বিপুল ভোটে জয়ী করবে। বগুড়া ৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা ১৭ আসনে শপথ গ্রহণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বগুড়া ৬ আসন ছেড়ে দেওয়ার পর নির্বাচন কমিশন থেকে গ্যাজেট প্রকাশ করা হয়েছে। ৯০ দিনের মধ্যে এই আসনে উপনির্বাচনের বিধান রয়েছে। উপনির্বাচন নিয়ে কি ভাবছেন বগুড়া ৬ আসনের সাধারণ মানুষ, করতোয়ার জনমতে আজ শুনবো তাদের কথা। বগুড়া ৬ আসন যেহেতু তারেক রহমান ছেড়ে দিছে, এখানে যোগ্য প্রার্থী হিসাবে অ্যাডভোকেট মাহবুব রহমান বা হেলালুজ্জামান তালুকদার লালু সাহেবকে দেওয়া যেতে পারে। এছাড়া তারেক সাহেবের পরিবার থেকে আছে জোবাইদুর রহমান বা ওনার মেয়ে। তারেক রহমান যে আসনগুলি ছেড়ে দিচ্ছে, এখন সে যদি তার পরিবার থেকে কেউ দাঁড়ায় তাহলে আমরা তাকেই দিব, আর যদি সেই পরিবার থেকে কেউ না দাঁড়ায় তাহলে আমরা যাই দাঁড়াবে তারই ভিতর থেকে বেছেলে যে কোনো একজনকে সিদ্ধান্ত নিলে আমরা ভোট দেব। বগুড়াতে ৭টার মধ্যে ৭টায় ধানের শীষের প্রতীক নিয়ে বিজয়ী হয়েছে। সেই হিসাবে আমি মনে করি এখানে একজন যোগ্য, সৎ এবং নিষ্ঠাবান একজন লোকের খুব প্রয়োজন বগুড়ার উন্নয়নের জন্য। যাকে নমিনেশন দেবে সে মানে তার পরিবর্তে কাজ করবে, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা আগামীতে নির্বাচন হবে, নির্বাচনকে আমি জিয়া পরিবারকে চাই। এখন আমাদের আশা ছিল তারেক সাহেবে এই আসনে থাকবে, যেহেতু তার জন্মস্থান, সবাই হাতে নাগালে যাকে পাবে তাকে দেওয়া উচিত। তারেক জিয়া যে আসনটা ছাই দিল আমার তো হতাশ বটে, কারণ তারেক জিয়া হাতে থাকা একটা একজন থাকে আর একটা। তো যাই হোক, বগুড়াতে অনেক টেগি নেতা আছে, জেঙ্গেল লালু ভাই আছে, আবার মেয়র বাদশা ভাই আছে, আরও অন্য অন্য নেতা। যদি দল যদি সিদ্ধান্ত নেয় এটাই বেটার, দল যাকে দিবে এটাই হবে। বিএনপি থেকে যাকে নমিনেশন দেওয়া হবে স্বতঃস্ফূর্তভাবে আবার তাকে বিপুল ভোটে জয়ী করবে। আমরা বিএনপি কি চাই, আমরা বিএনপি কি ভালোবাসি, আমরা বিএনপি এবং আমরা এখনও চাই তখনও চাই। দেশের ভালো মন্দ বিচার করার দায়িত্ব আমরা ধানের শীষ তথা তারেক সাহেবকে দিয়েছি। আমরা জিয়াউর রহমানের আদর্শে বাংলাদেশের সংবিধান প্রতিফলন করে দেশ পরিচালনা করবে, এটাই আমাদের আকাঙ্ক্ষা। আমরা চাই বগুড়াতে সে জনাব তারেক রহমানে উনি নির্দেশেই চলুক। বগুড়া সদর ৬ আসন ছেড়ে দেওয়ায় এখানে নতুন সংসদ নির্বাচিত হবে এবং সেটাও বিএনপি থেকে ইনশাল্লাহ নির্বাচিত হবে। এবং তারেক রহমান থাকলে যে উন্নয়ন হতো ইনশাল্লাহ তার চেয়ে আরও ভালো উন্নয়ন হবে এবং তারেক রহমান বগুড়াকে আলাদা দৃষ্টিতে এবং সুদৃষ্টিতে দেখবে এবং বগুড়া এবার ভালো উন্নয়ন হবে। আমি মোটেই হতাশ না, কারণ বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা শহর, প্রত্যেকটা জেলা সবই তারেক জিয়ার সামনে সমান দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে এবং প্রত্যেকটা জায়গায় সমান উন্নয়ন হবে, এটা আমার আশা।